প্রত্যেকটি অনুষ্ঠানে বেশ কিছু নতুন বন্ধু আমাদের সঙ্গে থাকেন, তাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। প্রত্যেকটা মুহূর্তেই আমরা তো প্রচুর সমস্যা নিয়ে কথা বলি। সেই সমস্যার মধ্যে কখনো থাকে সেটা দাম্পত্য জীবনের সমস্যা, কখনো বা অবাধ্য সন্তান নিয়ে সমস্যা, কখনো বা আপনারা আর্থিক জীবনে প্রচুর সমস্যায় থাকেন, হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এরকম অনেক ঝুট ঝামেলার মধ্যে আমরা জড়িয়ে যাই। তো সেই জায়গা থেকে ভালো থাকার জন্য আমরা কিন্তু জ্যোতিষ শাস্ত্রের উপর যেমন নির্ভর করি, পাশাপাশি ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আমরা রেমিডি হিসেবে অনেক সময় তন্ত্রের উপরও ডিপেন্ড করি। তো সেই তন্ত্রের জায়গা বললেই প্রথমেই চলে আসে তন্ত্রের পীঠস্থান কামাখ্যা। আর কামাখ্যা মানেই সামনেই আসছে কিন্তু আমাদের অম্বুবাচী তিথি, যে তিথিতে কামাখ্যা ধামে প্রচুর প্রচুর মানুষের ভিড়, এবং সবচেয়ে বড় কথা এই সময়টুকুর জন্য কিন্তু বসে থাকা, কারণ প্রচুর সাধক মানুষ এই সময় পৌঁছে যান কামাখ্যা ধামে। কিসের টানে তারা পৌঁছচ্ছেন, কি কি হয়, আমাদের অনেক অজানা প্রশ্ন থাকে, অনেক জানার ইচ্ছে থাকে। কখনো আমরা হয়তো সঠিক বিষয়টা জানতে পারি, যেমন এই সময়টা অনেক নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়, অনেক কিছু বিধিনিষেধ রয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে যেগুলো আমাদের উপযুক্ত কাজ, সেগুলোকে জানতে হয়। তো সেই নিয়েই আজকের এই বিশেষ অনুষ্ঠান। অম্বুবাচী তিথিতে আপনি কি করবেন, আপনার কি করণীয় রয়েছে সেটা যেমন জানবো, তার পাশাপাশি জেনে নিতে হবে এই অম্বুবাচী তিথির কি গুরুত্ব, কি মাহাত্ম্য। যদিও আমরা হয়তো ওই যেটা বললাম খাপছাড়া ভাবে সবটা জানি, টোটাল বিষয়টা নিয়ে আমাদের মনের মধ্যে এখনো অনেক সন্ধিহান আছে, অনেক প্রশ্ন রয়েছে। সেই সকল প্রশ্নের সমাধান ঘটানোর জন্যই আজকে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বৈদিক অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। সাথে রইলেন আপনারা, আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। ওম প্রত্যালীঢ় পদার পীতাঙ্ঘ্রি শবরহৃদি ঘোরাট্যা হাসাপরা খর্গেন্দিবর কর্তি খরপর ভুজা হুঙ্কার বীজোদ্ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটা জুটাইক নাগর জুটা জাঢ্যংনস্য কপালকে ত্রিজগত্তং হন্তুগ্রা তারা স্বয়ং। জয় মা তারা। সৃষ্টি টিভির সকল দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুরু করছি। আমরা সামনেই পেয়ে যাচ্ছি অম্বুবাচী তিথি, যেটা বলে যে তন্ত্রের পীঠস্থান হচ্ছে কামাখ্যা ধাম, এবং আপনি নিজেও তন্ত্রের অনেক কাজ করার জন্য কামাখ্যা ধামে পৌঁছে যান। এই অম্বুবাচীর সময়টা আমি কামাখ্যাতেই থাকবো। প্রচুর ভক্ত শিষ্য যারা আসেন আগের থেকে, অনেক আগের থেকে এই কামাখ্যায় যাওয়ার জন্য, এবং তাদের কাজ সমস্ত এসে বুকিং করে তারা মানে কমপ্লিট হয়ে গেছে, এখন খালি অম্বুবাচী লাগার অপেক্ষা। অলরেডি সেই সমস্ত কবচ তাবিজের কাজ চলছে। যারা তন্ত্র নিয়ে কাজ করেন তাদের এই সময়টা খুব ভাইটাল পিরিয়ড। একদম একদম খুব ব্যস্ততা, এবং বছরে একটা দিন অপেক্ষা করে থাকা। হ্যাঁ একদম, পুরো বছরটা আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই সময়টা আসবে। কারণ এই সময়টা, অনেকে বলেন এই সময়টা নাকি পুজো করতে নেই, অনেকে বলেন, অনেকে তো মানে আমার এরকমও মানুষ আমার কাছে আসে যারা বলে দিদি অম্বুবাচীতে আপনি যজ্ঞ করবেন, মানে আমার কবচটা অম্বুবাচীতে হবে। কাউকে ধরুন মহামৃত্যুঞ্জয় কবচ দেব, বা কারোর স্বামীকে বশীকরণের জন্য, বা যে কোনো কাজের জন্য তন্ত্রের যে সঠক্রিয়া বা সৎকর্ম যা কিছু রয়েছে সেটা করার জন্য মানুষরা জিজ্ঞেস করেন দিদি অম্বুবাচীতে হোম যজ্ঞ হবে? অম্বুবাচীতে করা যায়, অম্বুবাচীতে তো বাড়ির ঠাকুরকে পুজো দিই না। এটাই মুখ ঢেকে রাখা, এবং বাড়ির ঠাকুরকে কেউ পুজো দেয় না। মানে আমি বলি আমার কাছে ঈশ্বর মানে সেই পরম পরম আত্মীয়। মানে আমরা তারা মাকে কেউ ভালোবাসে, কেউ মা দুর্গাকে ভালোবাসে, আমরা যাকেই ভালোবাসি না কেন তাকে কি সম্বোধন করছি? মা। বা আমরা যখন ভোলেনাথের পুজো দিচ্ছি, যখন আমরা শ্রীকৃষ্ণের পুজো দিচ্ছি, তখন আমরা কি সম্বোধন করি? বাবা। কেউ সন্তান সম্বোধনে গোপালকে পুজো করে। তো এই যে মা বলে বা বাবা বলে যাকে ডাকছি, যাকে নিজের সন্তান মনে করছি, কেউ কেউ মা তারাকে নিজের মেয়ে জ্ঞানে পুজো করেন বা ডেকে থাকেন, তাহলে আমি যদি প্রত্যহ জীবনটাকে চালানোর জন্য বা শরীরটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য রোজ যদি আমি খাই, তাহলে ওই 5টা দিন কেন মা খাবেন না? কেন ঠাকুরের ভোগ লাগবে না? আমি বলি যে রোজ ভোগ দেবেন। হ্যাঁ বিধান আছে মায়ের মুখটা ঢেকে রাখার, তো মুখটুকু ঢেকে রেখে বাদ বাকি সমস্ত পুজো করা যায়। এবং শাস্ত্র বলছে, আমি জানি যে এই অম্বুবাচী নিয়ে অনেক অনেক মানুষ, অনেক অ্যাস্ট্রোলজাররা রয়েছেন আমাদের বন্ধুস্থানীয়, অনেক অনেক তান্ত্রিকরা রয়েছেন যারা এই অম্বুবাচী নিয়ে অনেক কিছু আপনাদেরকে বলেছেন।
তো আপনারা অনেকটাই জানেন, তার মধ্যে থেকেও আমি চেষ্টা করছি যতটুকু নতুন কিছু আপনাদেরকে বলা যায়। তো বেশি গূঢ়তা, এক্স্যাক্টলি বিভ্রান্তিটা, হ্যাঁ বিভ্রান্তিকর যে ধরনের মানে জিনিসগুলো, কুসংস্কার যেগুলো সংস্কারের মধ্যেই পড়ে না, যেগুলোকে মনের মধ্যে আঁকড়ে নিয়ে ভগবানের সেবা বন্ধ করে দিচ্ছেন আপনারা, এটা তো ভুল। ভগবানকে প্রতিদিন সেবা দিতে হবে, মায়ের মুখ খালি ঢাকা থাকবে, মায়ের চরণে একটা জবা ফুল দেওয়াই যায়, মায়ের মুখ ঢাকা থাকবে কিন্তু মায়ের চরণে জবা ফুল পড়বে, এবং মাকে প্রতিদিন ভোগ লাগাতে হবে। এবং ওই কটা দিন বিশেষ করে আপনি যদি 4 বার খান খাবার, তাহলে মাকেও 4 বার ভোগ দিন। ওই কটা দিন মায়ের প্রিয় খাবারগুলো রান্না করে ভোগ দিন মাকে, শুদ্ধ বাসনে রান্না করে মাকে ভোগ দিন। যেটা আমি বলতে যাচ্ছিলাম, ওই এই অম্বুবাচীটার টাইমে সারা বছর তো পৃথিবী, আমরা এটা জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরছে এবং সূর্যকে চারপাশ দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে। পৃথিবী এমন একটা ডায়ামিটারে এই সময়টায় আসে, এই অম্বুবাচীর 5টা দিন এমন একটা জায়গা দিয়ে পৃথিবী পাস করে এবং স্টে করে, এই সময় অব্যর্থ সাধন হয়। আচ্ছা, এই সময় মনোবাঞ্ছিত ঈপ্সিত ফললাভ মানে একদম সত্তর পাওয়া মুশকিল, মানে পাওয়া যায় আর কি। একটা মানুষ যা চাইবে তাই পাবে, যদি আমি সহজ কথায় বলি, যা চাইবে তাই। অবশ্যই যোগ্যতার একটা মাপদণ্ড আছে। আমি যদি এখন বলি আকাশের চাঁদটা আমার হাতের তালুতে থাকবে, সেটা তো সম্ভব না। যদি আমার সত্যি সেটা নেওয়ার মতো সামর্থ্য, যদি যোগ্যতা আমার মধ্যে থাকে, তাহলে ইয়েস, আকাশের চাঁদও হাতে আসবে, যদি সেই যোগ্যতাটা আমার মধ্যে থাকে। যেমন গুজরাটে সম্ভবত একটা বিশাল বড় সাপের খোলস, মানে একটা স্কেলেটন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে ওটাই হয়তো বাসুকি নাগ। আচ্ছা, ওর অত বড়ই, আমাদের শিবপুরাণে ওর উল্লেখটা অত বড়ই একটা সাপের আছে, মানে যেটা 32 ফুটের থেকেও বড় এবং তা আর বিশাল মোটা। তাহলে ওই নাগকে গলায় ধারণ করে যে ভদ্রলোক ঘোরেন, তার হাইট এবং ফিগার কি হবে? তো তিনি তো পারেন চাঁদকে হাতে রাখতে। আমাদের হনুমানজি অষ্টসিদ্ধির মানে অষ্টসিদ্ধি ওনার হাতে, যখন তখন ছোট হতে পারেন, যখন তখন বড় হতে পারেন, তো উনিও পারেন চাঁদকে। তো আমি সেই যোগ্যতার কথা বললাম। যদি আমি যোগ্য হই, তাহলে যা আমি চাইছি তা আমি পাবোই। খালি আমাকে, আমার গুরুদেব সবসময়, আমি যে কোনো কাজ করার আগে নিজের গুরুদেবকে অবশ্যই আগে স্মরণ করি। তো আমার গুরুদেব সবসময় একটি কথা বলতেন, মা এটা মনে রাখবে, করে পাওয়ার নাম হচ্ছে কৃপা, যা তোমাকে করে পেতে হবে। এমনি এমনি আমি বসে থেকে কিছু পেয়ে যাব না, আমাকেও কিছু করতে হবে। ঠিক যতটুকু আমি করব, আমি যদি ঈশ্বরের জন্য একটা স্টেপ এগোই, ঈশ্বর আমার জন্য 100টা স্টেপ এগিয়ে আসবে আমার দিকে। তো বিষয়টা হচ্ছে এটা, এই অম্বুবাচীর টাইমটায় যা কাজ করা হবে অব্যর্থ ফলদায়ী হবে। সেই কাজ মানে যা চাইবে তাই পাবে এই অম্বুবাচীর টাইমটায়। তার মানে এই সময় যদি যে দোষ খণ্ডনের যে কাজগুলো হয়, সেগুলো যত করা যাবে তত রেজাল্ট ভালো হবে, অসাধারণ রেজাল্ট পাওয়া যাবে। সারা বছরে করা এক ধরনের কাজ, আর এই যে এক নাগারে এই 5টা দিন এবং একটা অম্বুবাচী অমাবস্যা পেয়ে যাওয়া যাচ্ছে, এই অমাবস্যা এবং তার আগেও চতুর্দশীটায়, ত্রয়োদশীটায় যা কাজ করা হবে, মাঙ্গলিক থাক, কালসর্প থাক, যা কাজ করা হবে, ধরো এরকম হয় পর্ণা, আমার কাছে পরশুদিনকেই এক ভদ্রমহিলা এসেছিলেন, খুব মনের দুঃখে এসেছিলেন। ওনার সম্পর্ক হাজবেন্ডের সঙ্গে ভীষণ ভালো ছিল, আমি নাম করব না, আমি জাস্ট জানাচ্ছি, মানুষদের সচেতনতার জন্য জানাচ্ছি। ভীষণ ভালো ছিল ওনার সঙ্গে ওনার হাজবেন্ডের সম্পর্ক। তো সেই সম্পর্কটা হঠাৎ করে একটু প্রবলেম হয়েছে এবং ওনার স্বামী মানে পরনারীতে আসক্ত হয়েছে। তো এই কাজটা এই অমাবস্যায় তারাপীঠে হবে এই কাজটা। কামাখ্যা থেকে কাজ করে, কিছুটা কাজ, অর্ধেক কাজ কামাখ্যায় করে, সেখান থেকে জিনিসপত্র নিয়ে তারাপীঠে এসে বাকিটা সমাপন হবে তারাপীঠে, এবং তারাপীঠে প্রচুর ভক্ত শিষ্যের সমাগম হবে, ওখানে এই কাজটা হবে। এই কাজটা যেটা তারাপীঠে করা হবে ওই দিনে, যে দিনে করা হবে, যেটার জন্য একজন তান্ত্রিককে অনেকটা খাটতে হতো, অন্যদিন করলে পরে শুধু তাই নয়, ঈশ্বরের কৃপা ওই সময় মানে ঝরঝর করে বর্ষণ হয়। ওই সময়টায় খুব স্বল্প, মানে মাকে একবার শুধু মা বলে ডাকলেই মা বুঝি নিজের সবটা দিয়ে দেবেন, মানে এরকম একটা পরিস্থিতি ওই সময়টায় তৈরি হয়। একদম। এবং যারা ভাবছেন যে আপনারাও সমস্যায় রয়েছেন, তো সেই সমস্যাগুলো থেকে বেরোতে হবে, তাহলে অতি অবশ্যই কিন্তু
একটু সরাসরি যোগাযোগ করতে হবে, কারণ এখনো বেশ কিছুটা সময় রয়েছে। যদি মনে হয় যে হ্যাঁ আমার সমস্যাটা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে, তাহলে বলবো একটু হলেও কিন্তু সময় করে আপনাকে পৌঁছতে হচ্ছে। পৌঁছানোর জন্য চেম্বারগুলো একটু দেখে নেব। পেয়ে যাচ্ছেন গড়িয়াতে, ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 8, কবি নজরুল মেট্রো, অপোজিট অফ গড়িয়া শীতলা মন্দির। এখানে পাচ্ছেন প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। তারাপীঠে পেয়ে যাচ্ছেন মা তারা অ্যাপার্টমেন্টে, এখানে অ্যাপয়েন্টমেন্ট করে আপনাকে আসতে হচ্ছে। আর উত্তর কলকাতার বন্ধুদের জন্য রয়েছে শোভাবাজার এবং ব্যারাকপুর চেম্বার। আর যারা দূরের বন্ধু রয়েছেন তাদের জন্য বলবো অনলাইন পরিষেবা কিন্তু একদম চালু রয়েছে। একদম ফোন করে বুকিং করে আপনি কথা বলতে পারছেন, জন্মছক বিচার করতে পারছেন। তার সাথে যদি কোনো রেমেডির দরকার থাকে সেই রেমেডিটিও বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন। তার জন্য কি করতে হবে, বুকিং নাম্বারটা একটু লিখে নিতে হবে 8697201211 এবং 8697001008। এই নাম্বারে অতি অবশ্যই কিন্তু আপনারা বুকিং করে কথা বলছেন। সামনেই অম্বুবাচী তিথি এবং সেই তিথির গুরুত্বটা আমরা জানলাম। এবার অনেকের মনেই আমাদের প্রশ্ন রয়েছে, আমাদের তো সবসময় কামাখ্যা ধামে যাওয়াটা সম্ভব নয়, তো সেক্ষেত্রে বাড়িতে কি করণীয় রয়েছে, কি 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 করলে আমরা ভালো থাকতে পারি? একদম, যারা যারা এই মুহূর্তে কামাখ্যা ধাম অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ সত্যি এটা একটা খরচা সাপেক্ষ, স্কুল কলেজ খরচা আছে হঠাৎ করে। তারপর ওই সময়টায় কামাখ্যায় চূড়ান্ত একটা ভিড় হয়, চূড়ান্ত ব্যাপার থাকে, হোটেল পাওয়া যায় না, একদম সোল্ড আউট হয়ে যায় 5 দিনের জন্য, কোনো সব হোটেল সোল্ড আউট, থাকার জায়গাটা একটা বিশাল চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, আমি তো যাচ্ছি, আপনারা পুজো পাঠাতে পারেন, আপনারা অনলাইন কনসালটেশন যেভাবে করান, যেভাবে আপনাদের সবাইকে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে কিছু মূল্য দিয়ে আপনারা পুজো পাঠাতে পারেন বা কথা বলে নিতে পারেন, ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, এটা এভাবে করতে পারেন। আর যেটা বাড়িতে করার জন্য কিছু টোটকা আমি আজকে দেব, যেগুলো মানে একদম এই সময়টা যে যে কাজগুলো করবেন, আমি যেটা বললাম, ঈশ্বরকে শুধু মাকে খালি মা বলে ডাকলে পরেই যা চাইছি তাই পেয়ে যাওয়া যায়, যদি মনের ভক্তিটা থাকে। কারোর কাছে টাকা নাই থাকতে পারে বর্ণা, কিন্তু ভক্তি তো আর টাকা লাগে না, মনের ভক্তি যদি থাকে এবং সে যে তার যা সমস্যা সে যদি মাকে সত্যি মা বলে নিজের সমস্যাটা জানায়, আমি বিশ্বাস করি যে সে বেরিয়ে আসবে সমস্যা থেকে এবং তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। প্রথম টোটকা লিখে নিন, যেটা আমি বলছি। প্রথম টোটকা হচ্ছে 39টা লঙ্কা, অখণ্ড লঙ্কা নেবেন, কাঁচা লঙ্কা, যে কোনো শনিবার বা মঙ্গলবার যা আমি বলছি সেটা যদি একদম হুবহু যেরম ভাবে বলছি সেরম ভাবে করতে পারেন, এই অম্বুবাচীটা লিখে দেবে আপনার এই পুরো বছরটা কিরকম যাবে। এই পুরো বছরে অর্থ কষ্ট থেকে ধরে নিন মুক্তি পেয়ে গেছেন যদি এই টোটকাটা কেউ অ্যাপ্লাই করেছেন, কারণ এটা সিদ্ধ টোটকা। আজ পর্যন্ত যাকে যাকে দিয়েছি প্রত্যেকটা জায়গা থেকে পজিটিভ বই, নেগেটিভ রেজাল্ট কিন্তু আসেন। 39টা লঙ্কা, অখণ্ড লঙ্কা নেবেন, কাঁচা লঙ্কা, সবুজ লঙ্কা নেবেন, লাল নেবেন না। সবুজ লঙ্কা একটা সাদা সুতো দিয়ে প্রত্যেকটা লঙ্কাকে সুন্দর করে বেঁধে একটা মালার আকৃতিতে তৈরি করবেন। যে কোনো শনিবার কিছু না খেয়ে ঘুম থেকে উঠে নিত্যক্রিয়া করে স্নান করে শুদ্ধ বস্ত্রে, বাড়িতে যে দেবী মূর্তি থাকলে দেবী মূর্তি, পট থাকলে পট, আসনে বসবেন, বসে লঙ্কাগুলো ধুয়ে নিয়ে এসে ডাঁটা সমেত, মানে লঙ্কার পেছনের বোঁটাটা সমেত, বোঁটার মধ্যে সুতো পেঁচিয়ে একটা লঙ্কার মালা তৈরি করবেন 39টা লঙ্কা দিয়ে। এই মালাটা নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, ধূপকাঠি নেবেন, মোমবাতি নেবেন। যদি আপনার বাড়িতেই আম গাছ থাকে তাহলে বাড়িতেই, আর যদি বাড়িতে আম গাছ না থাকে তাহলে যেখানে আম গাছ আছে এরম একটা সঠিক স্থানটা নির্ধারণ করতে হবে আপনাকে, কারণ সেখানে গিয়ে কাজটা আপনাকেই করতে হবে। একটা দেখে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আম গাছ লাগানো আছে এরম একটা, এবং ফল, যে গাছ আম গাছের ফল আলা আম গাছ, কারণ আম গাছ কিন্তু কুবের দেবের বাসস্থান। আম গাছে কিন্তু কুবের দেব বলা হয় যে কুবের দেবের একটা আশীর্বাদ আম গাছের উপর রয়েছে। তো আম গাছের সামনে গিয়ে প্রার্থনা করবেন কুবের দেবের কাছে যে আপনার যাতে অভাব কেটে যায়, আপনার যাতে দৈন্যতা হ্রাস হয়, যাতে আপনার জীবনে বৈভব লক্ষ্মী আপনাকে কৃপা করেন এবং আপনার দুর্ভাগ্যটা আপনি সেখানেই ছেড়ে দিয়ে বৈভব লক্ষ্মীকে সাথে নিয়ে যাতে আপনি বাড়ি যেতে পারেন। এরম প্রার্থনা করে ওই পুরো মালাটা ওই কুবের দেবের কে স্মরণ করে আম গাছের গোড়ায় দেবেন, দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাটা 3 বার বলবেন, বলে পেছন ফিরে আর তাকাবেন না। পেছন ফিরে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন।
বাড়িতে এসে তারপর আপনি যেরকম নর্মাল ক্রিয়াকলাপ পুজো থাকে সেইগুলো করবেন। এটাতে দারুণ রেজাল্ট, মানে এটা প্রমাণিত সত্য, যাকে যাকে বলেছি দারুণ রেজাল্ট। আমি এই প্রথম ওপেন মিডিয়ায় এই টোটকাটা দিলাম আর কি, করে দেখুন, তারপর আপনারাই আমাকে ফোন করে বলবেন যে দিদি খুব ভালো উপকার পেয়েছি। চাকরি চলে গেছে এবং সেটা প্রাইভেট জব, আমি এটা গত বছরের কথা বলছি, চাকরি চলে গেছে কিন্তু সেটা প্রাইভেট জব ছিল, প্রাইভেট জব ভদ্রলোকের চলে গেছে। এই টোটকাটা অম্বুবাচীর মধ্যে মঙ্গলবার আর শনিবার যেটা পড়েছে সেই বার, যে কোনো একটা বার একদিন করলেই হবে। তিনি একদিন করেছে, বিয়ন্ড ইমাজিনেশন। 60 ডেজ ক্রস করেনি ভদ্রলোক একটা সরকারি চাকরি পেয়েছেন, এবং সেটা যাতাচর চাকরি নয়, কিন্তু খড়গপুর আইআইটির মতো জায়গায় চাকরি পেয়েছেন এই টোটকা করে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ইনফোসিসে চাকরি পেয়েছে, মানে চলে যাওয়া চাকরি ফেরত, যা চাইবে তাই পাবে। আমি বলছি না যা চাইবে অর্থকেন্দ্রিক, এটা দিয়ে শরীর চাওয়া যাবে না। কেউ রোগমুক্ত হয়ে যাক বা কারোর অসুস্থতা নিবারণ হোক, এটা অর্থকেন্দ্রিক চাহিদা থাকলে লক্ষ্মী একদম, মা লক্ষ্মী একদম ভরপুর কৃপা করবে। মানে এটা তো হয়, আমরা পরিশ্রম করছি সেই মতো রেজাল্ট পাচ্ছি না, সেই জায়গায় এটাকে আমরা অ্যাপ্লাই করতেই পারি, কিন্তু মাথায় রাখতে হবে অবাস্তব কোনো চিন্তা করলে কিন্তু হবে না। মানে আমি যদি ভাবি 1 কোটি টাকার একটা লটারির টিকিট, এই যেমন আমি বললাম খড়গপুর আইআইটি তে চাকরি পেয়েছেন একজন এবং একজন পেয়েছেন ইনফোসিসে চাকরি, তো এরা অবশ্যই যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, যোগ্য বলেই তারা পেয়েছে। এক্স্যাক্টলি, তাদের ইঞ্জিনিয়ারিং করা ছিল এবং তারাও মানে রীতিমতো একটা মানে যথেষ্ট লেখাপড়া একটা করেছে, তবে না সেই জায়গাটা পেয়েছে। যে কথাটা আপনি প্রথমেই বললেন, যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী ফল পাবে। যদি ব্যাপারটা এরকম হয় যে তার অন্য কোনো মানে তার যোগ্যতা অনুযায়ী সে একটা নির্ধারিত চাকরি পাবে, তবে কৃপা কিন্তু অবশ্যই হবে। এটা একদম মানে বর্ষণ হবে, এই সময়টা কৃপার বর্ষণ হবে দেবীর, খালি ধরতে হবে। ঠিক কথা, একদম। আমরা প্রথম টোটকাটা জেনে নিলাম এবং তার রেজাল্ট কত দূর সেটাও শুনলাম। তো সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু অনুষ্ঠানটা তো ফলো করছেনই এবং ইউটিউবের অনুষ্ঠানও আপনারা ফলো করুন, যাতে যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে সেই অনুষ্ঠানটা আবার পরে যাতে দেখে নিতে পারেন। তার জন্য কৌশিকী মাতা আচার্য সুস্মিতা শাস্ত্রী সার্চ করলেই কিন্তু অনুষ্ঠান পেয়ে যাচ্ছেন। এরপরে আর কি টোটকা রয়েছে? আরো একটা টোটকা দেব, আজকে টোটকার সমাহার নিয়ে এসেছি। আজকে মানুষকে টোটকা দিয়ে এবং প্রত্যেকে যাতে তার দুর্ভাগ্য থেকে, নিজের দুর্ভাগ্য থেকে মুক্তি হতে পারেন, আমি একদম করেই ছাড়বো, এটা একদম পুরো ভেবেই এসেছি। চলুন আর একটা টোটকা আপনাদেরকে দিই, সেটা হচ্ছে এটাও কিন্তু প্রমাণিত টোটকা। যে টোটকাটা দিচ্ছি এটা আলটপকা টোটকা দিচ্ছি না, যে একটা আলটপকা কিছু বলে দিলাম, এই নুন দিয়ে এই করুন, হলুদ দিয়ে এই করুন, অনেকে অনেক রকম বলে না, কোনো আলটপকা টোটকা দিচ্ছি না। যেটা প্রমাণিত, যেটা আমি নিজে করেছি, যেটা আমি আমার যারা পরিচিত লোক আছে তাদেরকে করতে দিয়েছি এবং আমার ভক্ত শিষ্যদের করতে দিয়েছি এবং করার পর ফিডব্যাক পেয়েছি, রীতিমতো ফিডব্যাক পেয়েছি যে এই মানে দারুণ একটা কাজ হয়েছে। তো সেই রকম টোটকা দিচ্ছি, বানানো টোটকা দিচ্ছি না, এই টোটকা একদম প্রমাণিত টোটকা। তো যেটা করতে হবে সেটা হচ্ছে কালো কাপড় নেবেন, কালো কাপড় 1 টুকরো, 100 গ্রাম ফিটকিরি এক দামে কিনবেন, একটা কালো কাপড় কিনবেন আর 1 রিল কালো সুতো, এই 3টে জিনিস এক দামে কিনবেন অম্বুবাচীর মধ্যে। কিনে কালো কাপড়ের মধ্যে ফিটকিরিটাকে রাখবেন, রেখে কালো কাপড়ের মুখটাকে কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে ওটাকে কি করুন, ওটার মধ্যে নিজের মনস্কামনা বলবেন, কি চাইছেন আপনি। এটা হচ্ছে ঘরের নেগেটিভ এনার্জি দূর করে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি এবং শ্রী বৃদ্ধির জন্য এই টোটকাটা দিচ্ছি। সদর দুয়ারের মাথার উপর একদম মিডল পয়েন্টে, অনেকে দেখবে সদর দুয়ারের দরজা টিল্ট হয়ে থাকে, ওটার জন্য কিন্তু বিভিন্ন রকম আর্থিক অনটন, বাড়িতে অশান্তি, প্রবলেম, রোগে ভুগছে, এই বাস্তু, ওটা নিয়ে কখনো ডিটেলে আলোচনা করব, নিশ্চয়ই করব ডিটেলে আলোচনা, কিন্তু ওই যে টিল্ট হয়ে রয়েছে এটা সম্পূর্ণ বাস্তু দোষটাকে এই মুহূর্তে করা হচ্ছে না, মানে পুরো অম্বুবাচীটার টাইমে যা করা হবে সেটাই একদম দারুণ ফলদায়ী হবে। ওই কালো কাপড়ে বেঁধে একদম দুয়ারের মিডলটা করে মিডলে টাঙিয়ে রেখে দিন, ওই 5টা দিন টাঙিয়ে রাখবেন। 5 দিন পর ওটাকে খুলবেন, খুলে কোনো কাছের পিঠে কোনো জলাশয় থাকলে সেখানে মানে ভাসিয়ে দিয়ে আসবেন। স্রোতমান জলাশয় হলে ভালো হয়, গঙ্গা বা কোনো যেটা ভেসে যাচ্ছে জল, এরকম পবিত্র কোনো জলাশয় ফেললে ভালো হয়। তারপরে অম্বুবাচী চলে যাবে যেই, আবার ওই অমাবস্যার দিন সেম জিনিসটা আবার করবেন, যেটা 1 মাস থাকবে এবং প্রতি মাসে ওটাকে রিফিল করবেন। আমাকে জানাবেন কি হলো ফলটা। আচ্ছা, মানে এটাও একদম প্রমাণিত সত্য।
মানে ভাগ্য বদলাতে বাধ্য, কিচ্ছু করতে হবে না, সাধারণ জিনিস, ভাগ্য বদলাতে বাধ্য। তারপরও যদি কারোর মনে হয় যে না আরেকটু ডিটেলস জানতে চাই বা আরেকটু বেশি কিছু, একটু বেশি সমস্যায় জড়িয়ে আছি বা কিছু, অবশ্যই ফোন করে যোগাযোগ করুন। একদমই তাই, অবশ্যই আছি। কারণ এক একজনের জীবনের সমস্যা এক এক রকম। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে টোটকাগুলোতে রেজাল্ট হয়, আবার অনেকে হয়তো বলবেন যে আমি তো টোটকা করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। তার মানে জন্মছকে কোথাও না কোথাও তো সমস্যা লুকিয়ে রয়েছে। ডেফিনেটলি তো জন্মছকের সমস্যাটা দেখাটা ভীষণভাবে প্রয়োজন, তাহলে না 100% নিবারণ দেয়া যায়। একদমই ঠিক কথা। এবং সেক্ষেত্রে রেমেডিটাও অনেক তাড়াতাড়ি কাজ করে। একদম একদম। তো সেক্ষেত্রে বলবো যে সামনেই তো অম্বুবাচী রয়েছে, এবং যারা ভাবছেন যে সমস্যাগুলো খুব জটিল হয়ে যাচ্ছে, বেরোনো যাচ্ছে না কোনোভাবে, এবং প্রত্যেকটা মুহূর্তে মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, আর্থিক নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, এবং একে অপরের সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, কি করবেন তারা? তাদের জন্য একটাই কথা বলবো, একদম সহজ সাধ্য রয়েছে আপনাদের একদম মনের মতো একজন অ্যাস্ট্রোলজার, যিনি ভীষণ সহজভাবে আপনাদের সমস্যাগুলোকে চিনিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। এবং এই যে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, তার একটাই কারণ, অনেক বিষয় আমাদের মনের মধ্যে ভ্রান্ত ধারণা লুকিয়ে রয়েছে, একটা ভয়, অজানা আশঙ্কা সবসময় আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, এবং সেই ভয় থেকে আমরা কিন্তু অনেকেই বিরত থাকি অ্যাস্ট্রোলজারের কাছে যেতে চাই না, ভয়ের চোটে যেতে চাই না। আবার কিছু মানুষ রয়েছেন যারা প্রচুর পরিমাণে বিশ্বাস করছেন, এবং বিশ্বাস করে তারা এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখানে 1 মিনিট 2 মিনিটের রেজাল্ট পাওয়ার প্রতিশ্রুতি পাচ্ছেন, ওই প্রতিশ্রুতিটুকুই পাচ্ছেন, রেজাল্ট কিছুই পাচ্ছেন না। তো তারা কিন্তু ঠকছেন, এবং তাদের কোথাও না কোথাও ঠকে গিয়ে কি হচ্ছে, বিশ্বাসটা চলে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা আমি না এটা সবসময় বলি যে বাজারে কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায়। এবার যারা বাজারে মাছ বিক্রি করছে ওর মধ্যে কিন্তু সবাই যে আপনাকে একদম ফ্রেশ জ্যান্ত টাটকা দেবে এমনটা নয়, কিন্তু পচা মাছও কেউ নিয়ে বিক্রি করছে, এবং সেটা সে চালাচ্ছে ভালো বলেই প্রত্যেকেই নিজের জিনিসকে ভালো বলবে। বাছাই করে নিতে হবে আপনাকে। আপনি যদি পচা মাছটা নিয়ে বাড়িতে আসেন, সেটার জন্য এক এবং অদ্বিতীয় ভাবে দায়ী কিন্তু আপনি অন্য কাউকে দায়ী করতে পারেন না। দেখে নেওয়ার দায়িত্ব আপনার, বিচার করার দায়িত্ব আপনার। একদম একদম। ওই 1 মিনিট 2 মিনিটের মধ্যে রেজাল্ট বা আরো অনেক কিছু অলৌকিক ক্রিয়া করলে অনেক কিছু হয়, এসবগুলো কিন্তু কোনো জ্যোতিষশাস্ত্রের সাথে যাচ্ছে না, কারণ জ্যোতিষশাস্ত্র একদম ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। তার জন্য একজন অ্যাস্ট্রোলজারকে রীতিমতো পড়াশোনা করতে হচ্ছে। এবং তন্ত্রের সাথেও কিন্তু ওই 1 মিনিট 2 মিনিটের ব্যাপারগুলো হয় না। পৃথিবীর ডাইমেনশন, মানে এখন এই সময় কিছু কিছু মুহূর্ত থাকে, কিছু কিছু যোগ থাকে, যেই সময়টায় না একদম ব্রডলি ওপেন হয়ে যায় অলৌকিক জায়গাটা, সেইখানটায় কিন্তু ওই ভক্তি, ঈশ্বরকে ডাকলে কিন্তু পাওয়া যায় ফল, সেই দেখে ফল পাওয়া। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো এই অম্বুবাচী তিথিকে যারা কাজে লাগাতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। পেয়ে যাচ্ছেন গড়িয়া চেম্বার, পাচ্ছেন তারাপীঠেও রয়েছে, এবং রয়েছে শোভাবাজার ও ব্যারাকপুর চেম্বার। আসার আগে অতি অবশ্যই যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে পৌঁছে যাচ্ছেন, এবং যে দুটো টোটকা দেওয়া হলো সেই টোটকাগুলো করার পর কি রেজাল্ট হচ্ছে সেই ফিডব্যাকটা কিন্তু জানাতে আপনারা ভুলবেন না, কারণ এই ফিডব্যাকগুলো ভীষণভাবে আমাদের কার্যকরী। কারণ প্রত্যেকটা মুহূর্তে তো আমাদের মনের মধ্যে একটা সন্দেহ থাকে যে আদৌ কাজ হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে বলবো অতি অবশ্যই আপনারা যোগাযোগ করছেন বৈদিক অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচারিয়া সুস্মিতা শাস্ত্রীর সাথে। এখনো অম্বুবাচীর জন্য কিছুটা সময় রয়েছে, তাই এই সময়টাকে কাজে লাগান, সরাসরি যোগাযোগ করে একদম আপনার জন্মছকে কোথায় সমস্যা আছে সেটা জানুন, এবং সেখান থেকে ভালো থাকার রাস্তাটা খুঁজে বার করুন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন